দুনিয়ায় দুধ খেলে দুধের স্বাদ পাওয়া যায়, দুনিয়াতে মদ যারা খায়, মদ খেলে এদের কাছে পাওয়া যায় না, পাগল হয়ে যায়। রাস্তা দিয়ে চলে, রাস্তা দুইটা দেখতে পায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তিনি বক্তৃতার মাঝে মানুষকে আনন্দ দিতে গিয়ে কথাটা বলতেন, যারা মদ যায়, মদ খায়, এরা মদ খেয়ে কিছুক্ষণ ভালো থাকে, এরপর রাস্তা দিয়ে যখন চলে তখন তাকিয়ে দেখে ও রাস্তায় চলতেছে ঠিক, কিন্তু তার অনুমান শেষ হয়ে যায়। সে দেখে রাস্তার রাস্তা হয়েছে আর রাস্তা ডেড হয়েছে। আক্ষেপ করে বলে, কিরে এতদিন রাস্তার সাইডে থাকলে আপনি আজকে ড্রেন হয়ে রাস্তায় আসলেন। আসলে প্রকৃতপক্ষে যারা মদ খায় এদের মস্তিষ্ক বিগড়ে যায়, এদের মস্তিষ্কের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলেন, হাউজে কাউসারের মধ্যে চতুর্থ নাম্বার একটা নহর আছে, যে নহরটা হলো শরাবের নহর, মদের নহর। এই নহর থেকে যদি এক পেয়ালা শরাব কাউকে পান করানো হয়, এই দুনিয়া জমিনে মানুষ শরাব খেলে পাগল হয়, পাগলামি করে, মস্তিষ্ক বিগড়ে যায়। কিন্তু ওই শরাব যদি একবার পান করে, আল্লাহ তাদের কসম, একটা শরাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিসের সুগন্ধ দিয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। চিনি দিয়া যদি কেউ শরবত বানায় খায়, এটা শুধু মিষ্টি লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় বান্দারে ওই এক গ্লাস শরবতের মধ্যে হাজার রকমের স্বাদ দিয়া দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য অসংখ্য নিয়ামত দিয়া জান্নাত রেডি করে রেখেছি। কোন একটা নিয়ামত যদি তোকে দেয়া দেয়, তাইলে মনে করবি তোর জীবনটা একটা নিয়ামত পেয়ে ভরে গেছে। আর একটা নিয়ামতের মধ্যে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ধন্য করে দেব। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন সত্যিকার অর্থে সব নিয়ামতগুলো পাবে, আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে শুনেছিলাম জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত আছে অফুরন্ত শান্তির ব্যবস্থা, জাহান্নামে আছে অফুরন্ত শাস্তির ব্যবস্থা। আয় আল্লাহ তাআলা কোনদিন চোখে দেখি নাই, শুধু গল্প শুনেছিলাম। আজকে যে জান্নাতে এসে বাস্তব চোখে দেখলাম, রব্বুল আলামিন আমার জীবন ধন্য হয়ে গেল। আমি যা চেয়েছি তা পেয়েছি, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত বাকি আছে। আল্লাহ বললেন, বান্দারে সেটা আবার কি? আল্লাহ জানেন যে বান্দা কোন জিনিসটার জন্য এই কথা বলে, তারপরে বলে, বান্দা সেটা আবার কি? বান্দা ডাকটা বলে, আল্লাহ যে রহমান এবং রহিমের জন্য রাতের ঘুম হারাম করেছে, দিনের খাবার পুরো সময় মতন খাইতে পারে নাই, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়েছে। আয় আল্লাহ তাআলা সঠিক পথের উপরে থাকতে গিয়ে কখনো কষ্ট সহ্য করেছি, কিন্তু যে রহমান এবং রহিমের জন্য এত কিছু করলাম, এখনো পর্যন্ত সে রহমান এবং রহিমকে দেখতে পাইলাম না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক পলকে আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দার সামনে রহমান এবং রহিমের সুরত দিয়ে দাঁড়িয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার না কাশা, বলা বলে ঠিক না? সকল বান্দারাই চায় যে আমরা যেন আল্লাহকে দেখতে পাই। এই স্বাদ আমাদের অন্তরে যেমনটা আছে তেমনটা আমাদের আমল করা উচিত। কথা বলে ঠিক না? আমাদের সাথে নিয়াত যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান এবং রহিম এই ওয়াদা করেছেন বান্দাকে জান্নাতের ভিতরে দেখা দেবেই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করুন এবং তার কুদরতি নূরের তাজাল্লি যেন আমাদেরকে দেখা দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে দান করে। কবরে রেখে আসার পরে সবাই
ভাই যখন তাকে পর করে দেবে, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো তাকে আমল বানায়া, সঙ্গী বানায়া কবরের মধ্যে তাকে সঙ্গ দিবে। সুবহানাল্লাহ। তার মধ্যে বান্দা যদি নামাজ ৫ ওয়াক্ত নিয়মিত আদায় করে, নামাজ যায়া আল্লাহর ফেরেশতাদের সঙ্গে কবরের মাঝে ঝগড়া করবে, তারা কথা বলাবলি করবে, ডাকটা বলবে, ওহে আল্লাহর ফেরেশতারা, তোমরা কার কাছে এসে প্রশ্ন করার জন্য তৈরি হচ্ছ? তোমরা কি জানো গো, এই আল্লাহর গোলামটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রাতের ঘুমকে হারাম করে নামাজ আদায় করেছে, রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ করেছে, রাতের ঘুমকে হারাম করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। আজকে আমি সাক্ষী দিলাম, আমাকে যে ভালোবেসেছে, মহাব্বত করেছে, আমাকে ভালোবাসনেওয়ালা বান্দার কোনো জবাবদিহি করতে দেব না। রোজায় সেরাত দেয়া বলবে, গো আল্লাহর ফেরেশতারা, তোমরা জানো গো আজকে কাকে প্রশ্ন করার জন্য এসেছো এই কবরের মাঝে? এতে আমরা একজন আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামটা দিনভর রোজা রেখেছে, রাত্রি বেলাতে তাহাজ্জুদ করেছে, রাত জেগে জেগে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। আমি কোরআন সাক্ষী দিলাম, আমি কোরআন ঘোষণা করলাম, আমাকে যারা মহাব্বত করেছে, ভালোবেসেছে, আমাকে মহাব্বত করনেওয়ালা বান্দাকে আমি কোনো প্রশ্ন করতে দেব না। সুবহানাল্লাহ। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যেভাবে আমরা আমল করি না কেন, মনে রাখতে হবে এক একটা আমল যেন আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আমল যদি ছোট হয়, মনে করবেন না কখনো এটা ছোট আমল আমি করবো না, বড় কি আমল আছে এটা ধরবো। আপনি ছোট থেকে আমল করা শিখেন, ছোট আমল একদিন আপনাকে বড় আমল পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। একটা জমিনে যদি আল্লাহর কোনো গোলাম চাষাবাদ করতে চায়, যদি কোনো ফসল ফলাইতে চায়, তাইলে ওই জমিনটা একবার লাঙল দেওয়া হোক আর বেশি দেওয়া হোক, কয়েকটা চাষ করতে হয়, এরপর জাবড়াগুলো ছেড়ে ফেলে দিতে হয়, কায়দা মতন কীটনাশক ছিটায়া জমিটাকে তৈরি করতে হয়, এরপর যেটা ফসল দিবেন মাপ মতন, হিসাব মতন ফসলটা দিলেই শুধু আপনার ঘরে ফসলটা উঠে আসবে না, ওই ফসলের পর আপনাকে জীবন দিয়ে পরিশ্রম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? পরিশ্রম ছাড়া যেমন মাঠ থেকে, জমি থেকে কোনো ফসল ঘরে ওঠা সম্ভব নয়, তেমনি ভাবে আমল ছাড়া, ইলম ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব নয়। হুজুর সারা জীবন বক্তৃতা করলো যে নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু মুসল্লির কানে কথাগুলো থাকেই না। এইরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইবার আল্লাহর এক গোলামের কাছে কয়েকজন ছাত্র প্রাইভেট পড়ছে, একটা ছাত্র খুবই দুর্বল, ওকে এত বুঝায় কিন্তু বুঝানোর কোনো কৌশল শিখে না। সে কোনোদিন মনে করে না যে আমাকে টিচার কি বোঝাচ্ছে বা আমি কি বুঝতেছি, এটাকে কখনো মনে করে না হয়। কিন্তু ওর ব্যাচের যে ছাত্রগুলো আছে প্রাইভেট পড়তেছে, ওই ছাত্রগুলো খুব সুন্দর বোঝে, কিন্তু একমাত্র ওই একটু কম বোঝে। একদিন, 2 দিন, 3 দিন ভাবে যাতে যাতে একদিন হঠাৎ করে ওই ছাত্রটার বাবা এসেছে। বাবা এসে ডাকটা বলে, হুজুর, আমার যে সন্তানকে আপনার কাছে প্রাইভেট দিয়েছি কিছু শেখার জন্য, এই সন্তানটাকে কিছু শিখাইতে পারলেন? কিছু কি শিখলো? উস্তাদ এবার বলে বেকায়দায় পড়ে গেছে, সত্যও বলতে পারে না, মিথ্যাও বলতে পারে না, তবে কৌশল করে বাবাকে আনন্দ দেওয়ার মতন একটা পরিবেশ সৃষ্টি করে বলতেছে যে আপনার সন্তান আগে যা ছিল তার চেয়ে একটু হলেও পরিবর্তন হয়েছে। যদি বাবাকে এইটা না বলে যদি ডাইরেক্ট বলতো আপনার ছেলেকে নিয়ে যান, সারা জীবন পড়ালে সে কিছু বুঝবে না, বাবার মন খারাপ হতো কিনা?
কথা বলেন খারাপ হতো কিনা? যারা টিচারি করে, যারা টিচিং দেয়, এদের অবশ্যই কিছু হিতাহিত জ্ঞান থাকা দরকার, যে জ্ঞানগুলোর কারণে কারো কাছে যাতে করে ছোট হতে না হয়। এবার বাবা সন্তানকে দেখে শুনে চলে গেছে। এবার কিছুদিন যখন চলে যায়, টিচার মনে মনে করে, মনে মনে চিন্তা করে যে আবার যদি এর বাবা আসলে কি জবাব দেবে। এইবার ওই ছাত্রকে ডাক দেয়া বলতেছে, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। সে কিচ্ছু বোঝে না, তার মাথায় কিচ্ছু ঢোকে না। ওস্তাদ একদিন দুই দিনে ভাই পার হইতে 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 এমন একটা প্রশ্ন বোঝাচ্ছে বারবার, তার মাথায় ক্যাচ করে না, তার মাথায় ধরে না। ওস্তাদ ডাক দেয়া বলে, এখান থেকে আমি উঠলে তোকে একটা লাথি মারব। কি মারবো? ছাত্র ডাক দেয়া বলে, হুজুর আমারও পাও আছে। কি আছে? আমারও পাও আছে। কোন ওস্তাদ যদি ছাত্রকে লাথি মারার কথা বলে, আর কোন ছাত্র যদি বলে হুজুর আমারও পাও আছে, ওস্তাদ খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? ওস্তাদ ডাক দেয়া বলে, রে ছাত্র তুই কি আমাকে মারবি? ছাত্র ডাক দেয়া বলে, হুজুর উল্টা বুঝিয়েন না, আপনি প্রশ্ন অনেক বুঝান, আমি বুঝি না, তবে এটা আমি ভালো বুঝি। আপনি যখন আপনার পা দিয়ে আমাকে লাথি মারার জন্য ওখান থেকে উঠে আসবেন, তখন আমি ছাত্র আমার পা দিয়ে এখান থেকে পালিয়ে যাব। ওস্তাদ আর মারবে? কথা বলেন, ওস্তাদ মারবে? সারা জীবন যদি বুঝেও না বুঝার ভান করে থাকি, তাহলে ওই উস্তাদ আর ছাত্রের মতন কিচ্ছা হয়ে যাবে, কখনো লাভে পরিণত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা জীবন ওয়াজ শুনেছি হুজুরের মুখে, যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোপা দোজখ খাটা লাগে, সমান সমান 2,88,00,000 বছর। তাহলে এক ওয়াক্ত